ভুল ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষ না। যদি তাদের মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমি একজন মুমিন হিসেবে তাকে শুধরায় দেব। আপনার আলেম হিসেবে উচিত ছিল যে ভাই এইটা ঠিক না। এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ। কেমন আলেম হলাম আমরা? আলেম হচ্ছে বিদ্বেষের জন্য, আলেম হচ্ছে আরেকজন ঘৃণা করার জন্য, আলেম হচ্ছে আরেকজন হাসাদ করার জন্য না। ভাই, আপনি যেই মাসলাকের, যেই মাযহাবের, যেই হালকারই থাকেন না কেন, আমাদের উদ্দেশ্য এক। আমাদের উদ্দেশ্য কি? জোরে বলেন, উদ্দেশ্য কি ভাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমরা একে অপরের পিছনে লাগছি। চরমনার পিছনে লাগে লাভটা কি বলেন তো? বুঝলাম চরমনায় থেমে যাক, আজকে নাই চরমনায়, গোটা বাংলাদেশে নাই। ইসলামের কি লাভটা হবে বলেন? নাই, চরমনায় শেষ। ইসলামের ফায়দাটা কি আমাকে বলেন? এই জাতির উপকারটাকে আমাকে বলেন। আমাদের মেজাজের মধ্যে এইটা থাকবে কেন যে চরমনায় না থাকুক? এইটা থাকবে কেন? বরং আমাদের মেজাজের মধ্যে থাকা উচিত ছিল যে চরমনায় একটা হালকা একটা কাফেলা তারা কাজ করতেছে দিনের, যদি তাদের মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমি একজন মুমিন হিসেবে তাকে শুধরায় দেব। এটা হওয়া উচিত ছিল। ভুল ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষ না, হতেই পারে, থাকতেই পারে। আপনার আলেম হিসেবে উচিত ছিল যে ভাই এইটা ঠিক না। এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ, যে এইটা ঠিক না, এইটা এরকম হওয়া উচিত ছিল। ব্যাস, আমরা একে অপরের পরিপূরক হয়ে যাই, একে অপরের সহযোগী হয়ে যাই, সাহায্য হয়ে যাই, সাহায্যকারী হয়ে যাই। কিন্তু আমাদের অবস্থা কি? বিদ্বেষ, হিংসা। আমাদের খতিব সাহেব হুজুর আজকে আসার সময় সুন্দর একটা দামি গল্প বলেছিলেন। শয়তান হিংসার গাঠি নিয়ে বাজারে রওনা করছে। মাথার মধ্যে কিসের গাঠি ভাই? হিংসা হাসাদের গাঠি। এক আলেম প্রশ্ন করছে যে ভাই এ তোমার এই হিংসার গাঠি থেকে হিংসা কিনবে কে? বলে আপনারাই তো হিংসা কিনবেন। এই খতিব সাহেব হুজুর এই মাত্র গল্পটা করছে। বলে আপনারা আলেমরাই তো হিংসা কিনবেন, বিদ্বেষ তো আপনারা কিনবেন, এর জন্য আমি নিয়ে যাচ্ছি। এক আলেম বলছিল যে কিছু, সব আলেম না, ভুল বুঝিয়েন না, আমি দুই একজনের কথা বলছি। কিছু আলেমের হিংসার কালি যদি বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে সেই কালিতে গোটা বঙ্গোপসাগরের পানি সব কালো হয়ে যাবে। এত বিদ্বেষ আমাদের মধ্যে। একজনকে সালাম দেই না কেন ভাই? সালাম দিতে সমস্যা কি? একজনকে একজন মুসাফা করি না, আশ্চর্য বিষয়। এত শফকাতের দৃষ্টি তাকাই না, চাহুনি দেই না, একটু আপ্যায়ন করি না। কি অবস্থা! অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিকদেরকে আপ্যায়ন করতেন, নিজের চাদর বিছাইয়া দিতেন, মেহমান নেওয়াজি করতেন। অথচ এতটুকু উলফাত, উনসিয়াত, ওয়াকার আমাদের মধ্যে নাই। কেমন আলেম হলাম আমরা? আলেম হচ্ছে বিদ্বেষের জন্য, আলেম হচ্ছে আরেকজন ঘৃণা করার জন্য, আলেম হচ্ছে আরেকজন হাসাদ করার জন্য না। ভাই, আপনি যেই মাসলাকের, যেই মাযহাবের, যেই হালকারই থাকেন না কেন, আমাদের উদ্দেশ্য এক। আমাদের উদ্দেশ্য কি? জোরে বলেন, উদ্দেশ্য কি ভাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমি আজকে বলছি ওই যে আমাদের এখানে ওই মাদ্রাসা, কোন মাদ্রাসা ছিলাম? আল-আমিন মাদ্রাসায়। আমি ওখানে আপোসের মধ্যে বলছিলাম, যদি একজন ব্যক্তিকে নামাজি বানানোই আমার উদ্দেশ্য হয়, তাহলে যার দ্বারা ব্যক্তি নামাজি হবে সেই তো আমার আপন। আমার মাধ্যমে হতে হবে কেন? আমার দ্বারাই হতে হবে কেন? উদ্দেশ্য হলো নামাজি বানানো। যার দ্বারা নামাজি হয় আলহামদুলিল্লাহ। সেখানে অনেক কথা হয়েছিল যে আমার কাজটা যদি কেউ করে, কেউ যদি মাদ্রাসার মধ্যে আলেম তৈয়ার করে, সেটা আমার কাজ না, সমস্যা কি? কাজে আমি ওলামায়ে কেরামকে বলবো, যেই কথা খতিব সাহেব হুজুর সহ ওলামায়ে কেরাম বলেছেন, বর্তমানে চরমনাই প্ল্যাটফর্মের মাধ্যমে আল্লাহ পাক কিছু খেদমত নিচ্ছেন। আমি মনে করি যদি ওলামায়ে কেরাম সংযুক্ত হন, আমি আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি, আমি আল্লাহ পাকের রহমতের ভরসা করে বলতে পারি, ওলামায়ে কেরাম যদি সংযুক্ত হন, তাই বাংলাদেশে বাতিল পন্থীর ইসলামের বিরুদ্ধে আইন করার সাহস পাবে না। আল্লাহর রহমতে ভরসা করে বলতে পারি, যদি একটু সংযুক্ত হন। সবাই মাঠে নামতে ব্যাপারটা এরকম না, সবাইকে কাজ করতে ব্যাপারটা এরকম না। যে যেখানে আসি সেখান থেকে তাআউন করি, সেখান থেকে আমরা সাহায্য করি, সহযোগিতা করি, আপসের মধ্যে মহাব্বত রাখি, ভালোবাসা সৃষ্টি করি, একে আরেক জায়গায় যাই,
আপনার কাছে আমার যেতে অসুবিধা কি? আপনি আমার কাছে আসতে অসুবিধা কি? যদি আমাদের আপোসের মধ্যে চলাফেরা আসা যাওয়াটা বাড়তে থাকে, তাহলে ভুল ত্রুটিও ধরা পড়বে, শুধরাবার সুযোগ হবে। কি কথা ঠিক না ভাই? এর জন্য আমি মনে করি ওলামায়ে কেরামের, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কাজ হলো হরকত করা, ঘুমান্ত মানুষকে একটু জাগ্রত করা, একটু মাথার মধ্যে একটু নাড়া দেয়া, একটু নাড়া দেয়া। ইনশাআল্লাহ যদি আপনারা নাড়া দেন, আপনারা বিশ্বাস করবেন না, বর্তমানে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদে যেইভাবে ওলামায়ে কেরাম ঝাঁকে ঝাঁকে আসতেছে, ইনশাআল্লাহ যদি এইটা চলতে থাকে, তাহলে ইনশাআল্লাহ সর্ববৃহত্তম প্ল্যাটফর্ম ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাকের শুকর। আল্লাহ আমাদের সবাইকে কবুল